শীতকালীন ছোট আলুর দম একদম গায়ে মাখা মাখা মটরশুঁটি দিয়ে বানানো একটু ঝাল ঝাল। এই আমিষ আলুর দম লুচি কচুরি ফ্রাইড রাইস সবার সাথেই কিন্তু দারুণ যায়। নমস্কার, আমি সঙ্গীতা আর আজ আমি দেখাবো আমার বাড়ির কষা আলুর দমের রেসিপি। 1 কিলো ছোট আলু ভালো করে ধুয়ে প্রেসার কুকারে পর্যাপ্ত জল আর অল্প নুন দিয়ে মিডিয়াম টু হাই আঁচে 2টো সিটি মেরে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এরপর এই সেদ্ধ আলুর জল ঝরিয়ে সব কটার খোসা ছাড়িয়ে নিলাম। মিনি চপারে 2টো মিডিয়াম পেঁয়াজ 6টা কাঁচা লঙ্কাকে একসাথে মিহি করে কুচিয়ে রাখলাম। কড়াতে সর্ষের তেল গরম করে আঁচ কমিয়ে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো। সেদ্ধ আলুগুলোকে এইবার বেশ লালচে করে ভেজে নেব, তবে আলুগুলোকে আগেই আমি এইভাবে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিয়েছিলাম যাতে এর মধ্যে ভালো মতো মশলা ঢোকে। আলু ভেজে তুলে ওই তেলেই আমি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিলাম। দিলাম এরপর আদা রসুন বাটা, অল্প জল দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। এরপর দিলাম 3টে টমেটো, সাথে রোজকার কিছু মশলা হলুদ কাশ্মীরি লাল লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো। অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে পুরো তেল ছেড়ে যাচ্ছে। মশলা কষানোর সময় দিলাম ফ্রেশ মটরশুঁটি যাতে মশলা কষানোর সাথে সাথেই মটরশুঁটিগুলো সুন্দর সেদ্ধ হয়ে যায়। ঢেকে 5 থেকে 6 মিনিট কম আঁচে হতে দিয়েছি। এরপর ভেজে রাখা আলু দিয়ে হাই ফ্লেমে ভালো মতো আরও একবার 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। ছোট 1 গ্লাস জলও দিলাম গ্রেভির জন্য। গ্রেভি ফুটতে শুরু করলে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন চিনি আর ঘি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে 2 মিনিট কম আঁচে হতে দিলাম। এতে আলুর দমের গন্ধ আর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসে। এরপর ঢাকা সরিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই একদম গায়ে মাখা মাখা আমিষ আলুর দম কিন্তু রেডি। গরম গরম ফুলকো কড়াইশুঁটির কচুরির সাথে আমি এটাকে পরিবেশন করেছিলাম। আশা রাখবো আজকের এই রেসিপি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে কিন্তু প্লিজ এই ভিডিওতে লাইক শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।